আমাদের দলের আরও কিছু প্রার্থী ওনারা পার্সোনালি কিছু যাওয়া আসা প্রচারণা শুরু করেছেন এবং আমিও ঈদের পরের দিন রবিবার আপনার গ্রামে যাব ৫-৬ দিনের জন্য। আপনি তো নির্বাচন করবেন? নির্বাচন করব, হ্যাঁ, বরিশাল এলাকা থেকে। বরিশাল ৩ বাবুগঞ্জ মুরাদি। সেখানে অবস্থা একটু জানতে চাই, সেখানে কি অবস্থা আছে, রাজনৈতিক পরিস্থিতি কি, মানে সহাবস্থান আছে নাকি? রাজনৈতিক পরিস্থিতি যেটা হচ্ছে ওখানে আমার এলাকার কথা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বড় দল হিসাবে বিএনপির প্রচুর গ্রুপিং আছে ওখানে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় দেওয়া, ওখানকার আওয়ামী লীগের সবচেয়ে টাউট বাটপার গুন্ডা টাইপের যে লোকগুলো আছে, মানে যারা আসলে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যাবজ্জীবন খুনের মামলার আসামি হওয়ার যোগ্য আর কি। এরা এখন এদের শেল্টারে বসবাস করতেছে, কোনো মামলা হচ্ছে না, গ্রেফতার হচ্ছে না, এদেরকে দিয়ে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে ওখানে। যে আপনার আমি একটা সেতু নিয়ে কাজ করছি, আপনাদের হয়তো গণমাধ্যমে চোখে পড়েছে যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের যে সেতু করবার প্রজেক্টটা সাসপেন্ড হয়ে গিয়েছিল। তো ওটা আমি আবার এখন নতুন উদ্যোগ নিয়েছি এবং মাননীয় উপদেষ্টা মহোদয়দের সাথে আমি দেখা করেছি, স্মারকলিপি দিয়েছি এবং গত একনেকের মিটিং এটা পাশ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমার যে এলাকা আর কি, বাবুগঞ্জের মীরগঞ্জ নামে একটা এলাকা আছে, ওখানে আড়িয়ালখা এবং সুগন্ধা নদীর উপর একটা সেতুর দাবি আছে, মীরগঞ্জ সেতু। তো এটা নিয়েও আমি একটু কাজ করেছি এবং মাননীয় 3 জন উপদেষ্টা আপনার একনেকের মিটিংয়ের পরে বরিশালে গিয়েছিলেন। তারা মীরগঞ্জে গিয়ে 2 জন মীরগঞ্জে গিয়ে ওই সেতুটা করে দেবেন ঘোষণা করে দিয়ে আসছেন। তো ওখানে ওই সেতুটা কেন্দ্রিক ওখানে যখন ফেরি চলে, ফেরিতে ব্যাপক চাঁদাবাজি আছে এবং চাঁদাবাজিটা কীরকম দেখেন, আওয়ামী লীগের সময় একটা গাড়ি নিয়ে ফেরিটা পার হইতে, ফেরিটার নদীর সাইজ ধরেন ফেরিতে উঠলে 45 মিনিট লাগে, এটা হলো সাইজ নদীর। একটা প্রাইভেট কার মাইক্রোর 800 টাকা দিতে হয় এই ফেরিটা পার হইতে একবারে, ফিরতি পথে হচ্ছে 800। আমি যখন গত ঈদে গেলাম এটা হলো 50 টাকা ছিল। সবাই পালায় চলে গেছে সিন্ডিকেট, যাইতে 50 টাকা, আসতে 50 টাকা। এবং এই ফেরিটাতে উঠতে আবার একটা চাঁদা দিতে হয় 20 টাকা 25 টাকা। তো আমি লোকজনকে জিজ্ঞেস করলাম যে এই টাকাটা কিসের টাকা, আমি টাকা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। না না স্যার, আপনার টাকা দিতে হবে না। আমাকে দেখে সবাই বলতেছে আপনাকে এই 50 টাকাও দিতে হবে না। তো আমি আমাদের নেতাকর্মীদেরকে বলছি যে টাকা তো অবশ্যই দিবা এবং ভিডিও রাখবা যে আমি টাকা দিচ্ছি, কারণ হইল যে আবার বলবে যে উনি তো আসছিলেন, উনি তো ক্ষমতা দেখাইলেন, 25 টাকা দেন নাই, 50 টাকা দেন নাই, এই ধরনের মানে বাটপাড়ির কোনো যেন সুযোগ না থাকে আর কি। এবং এই সেতুটা যেন আবার না হয় এটার জন্য আবার একটা কাউন্টার প্রপাগান্ডা হচ্ছে। তাহলে পলিটিক্সটা কোথায় গেছে চিন্তা করেন, যে মানে একটা হলো যে আমার মাধ্যমে আমার উদ্যোগে কেন সেতুটা হবে, এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে ফেরিঘাট কেন্দ্রিক যে শত শত কোটি টাকার একটা লুটপাটের ব্যবসা আছে, এই ব্যবসাটার কারণে আবার একটা সিন্ডিকেট ডেভেলপ করেছে যারা যেন নির্বাচিত সরকার করবে, আমরা এসে করব, নাহলে আমরা এসে কি করব, আমাদের এটা ওয়াদা দেওয়া থাকবে, নাহলে মানুষ আমাদেরকে ভোট দেবে কেন, মানে এটা সে এখনই তারা করতে চায় না। তাহলে ওই যে দেখেন মানে রাজনীতিটা প্রয়োজনটা জনগণের কোথায়, মানে যেটা নিয়ে আমার এখন কাজ করা দরকার। এই যে দরদ, এই সেতুটার কারণে 3টা উপজেলা বরিশাল শহর থেকে আলাদা হয়ে গেছে, মুরাদি, হিজলা, মেহেন্দিগঞ্জ, টোটালি ডিসকানেক্টেড হয়ে গেছে। পুরো চরাঞ্চল, একের পর এক নদী পার হয়ে বিভিন্ন ইউনিয়নে যেতে হয়। এবং দেখেন বাংলাদেশে এই যে জাতীয় পার্টির এমপি ছিল আওয়ামী বি টিম গত 16 বছর, সেতুটা কেন করলো না? আমি টোটাল আমার মহল্লা ঘুরে দেখলাম আপনার যে 2 বছর এমপি হওয়ার পরে যদি 2 বছর কেউ সিনসিয়ারলি কাজ করে, আমার এই 2 উপজেলাতে কোনো কাজ করবার কিছু থাকবে না। অথচ আমি দেখতেছি প্রত্যেকটা ইউনিয়নে ভাঙা রাস্তা, আপনার রাস্তা বৃষ্টির মধ্যে এসে রাস্তা করে দিয়ে যাচ্ছে। যে গাছটা যে শিকড়টা সহ উঠাবে ওটা উঠায় না, গাছটা কেটে ওর উপরে পিচ ঢেলে দিচ্ছে। তো 2 দিন পরে আপনার ওটা আবার রাস্তাটা ভেঙে যাচ্ছে। এই হলো এলাকার অবস্থা।